কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমত প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়ন দুইটা বিষয়। প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও যে পদ্ধতিতে এতদিন গ্রহণ করা হয়েছে, এই বর্তমান সরকার সেখান থেকে একটা একেবারে প্যারাডাইমিক শিফট ঘটাচ্ছে। এটা আগের অবস্থায় নাই, কিন্তু যে কারণে আমরা বলছি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টসে পরিণত হয়েছিল, এবং এই প্রজেক্টগুলোর মধ্যে কোনো আন্তঃসমন্বয়, তার মধ্যে যে তার গুণাগুণ বিচার, তার ফলাফল বিচার এবং সেইটার সর্বাপেক্ষা বেশি যে ফলাফলটা, সেইটার বিষয়ে বিবেচনা, এইগুলো জায়গাটা ছিল না। না থাকার ফলে দুর্নীতি তো হয়েছেই, অপচয় হয়েছে ব্যাপক। দুর্নীতির সাথে সাথে অপচয়ের দিকটা, ধরুন আপনি একটা জায়গায় বাড়তি ব্যয় ধরেছেন, সেটা একটা সরাসরি দুর্নীতি, চুরি হচ্ছে। কিন্তু যে প্রকল্প নেওয়া হলো, সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে, এটা তো বড় আকারের অপচয় না? তো এই অপচয়টাও এই বহু ক্ষেত্রের মধ্যে আছে। আমরা যেটা এখন চিন্তা করছি যে পরিকল্পনা মন্ত্রণালয় প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভার উদ্যোগ নিয়েছে, এবং এটা সরকারের পলিসির অংশ হিসেবে এটা নেওয়া হয়েছে। এই বৈঠকে যেটা করা হচ্ছে, যে চলমান প্রজেক্টগুলো যেগুলো আমাদের ইনহেরিট করতে হয়েছে, সরকারকে তো এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয় ন্যূনতম, সেই জায়গায় যে চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা। এটা যে নির্বাচনী ইশতেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা, এবং সেগুলোর অধীনে যে এগুলোকে এক একটা কর্মসূচিতে পরিণত করা, সেই কর্মসূচির অধীনে একটা একগুচ্ছ প্রকল্প আকারে সেগুলোকে হাজির করা, যাতে করে আমরা শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে বেশি অর্জন করতে পারি, আউটকামটা। সুতরাং এইটা একটা হচ্ছে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই সরকার কত দ্রুততম সময়ে ডিপিপি তৈরি করা যায়, কত দ্রুততম সময়ে টেন্ডারিং প্রসেস কমপ্লিট করে বাস্তব কাজে নামা যায়, তার সময়সীমা নির্ধারণ করতে চাচ্ছে। যে ডিপিপি কতদিনের মধ্যে শেষ হবে এবং পুরো টেন্ডারিং এই প্রক্রিয়া শেষ করে, ইজিপি শেষ করে একেবারে বাস্তব কাজে নামার সময়সীমা কতটুকু, এই যে টাইম বাউন্ড কাজ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এক্ষেত্রে জমি অধিগ্রহণ থাকলে সেই সময়সীমা কতটা রেয়াত পাবে, এই সব কিছুকে একটা সুনির্দিষ্ট নীতিমালা আনার চেষ্টা করা হচ্ছে। পিডি নিয়োগের ক্রাইটেরিয়া কি হবে এবং পিডি কারা হবেন, তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে থাকবে নাকি এটা আসলে তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু নিয়ে একটা ড্যাশবোর্ড হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে, পরিকল্পনা মন্ত্রণালয় থাকবে, অর্থ মন্ত্রণালয় থাকবে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয় থাকবে তাদের নিজ নিজ প্রকল্পগুলোর ক্ষেত্রে, যাতে করে সমস্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ এবং অন্যান্য কর্মকর্তারা তারা এটার প্রতিটি অগ্রগতি দেখতে পান, কোথায় কোন প্রকল্প কোথায় যাচ্ছে। ফলে বাস্তবায়নের যে জায়গা থেকে মনিটরিং একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেই মনিটরিংয়ের জায়গাটা এখন কেবলমাত্র আইএমএডির কাছে থাকছে, ব্যাপারটা এরকম না। আইএমএডি এটাকে ফ্যাসিলিটেট করছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে সবাই, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স অফিস। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, তারা এই প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতির রিপোর্ট করা হবে। আমরা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি বাস্তবায়নের 3 মাস অন্তর একটা সামগ্রিক পর্যালোচনা এবং অগ্রগতির প্রতিবেদন আমরা হাজির করব। এটা ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত, পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের গৃহীত সিদ্ধান্ত। সুতরাং সেই দিক থেকে বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলো নেওয়ার মধ্যে দিয়ে আমরা আশা করি যে পরিকল্পনা মন্ত্রণালয় এই আগামী দিনে এডিপি বাস্তবায়নের হারের পরিবর্তন ঘটবে, এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটা অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা সফল হব।